আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা 13তম ক্লাসে চলে এসেছি। 13তম ক্লাসে আমরা জানবো কিভাবে হ্যাশট্যাগ কাজ করে। হ্যাশট্যাগের জন্য আমি এখানে আপনাদেরকে দেখাচ্ছি। আমি ফানি ভিডিও আগে থেকে সার্চ করে রেখেছিলাম, হ্যাশট্যাগ ফানি ভিডিও। তো আমরা যদি হ্যাশট্যাগ ফানি ভিডিও লিখি, সেক্ষেত্রে ফানি ভিডিও নামক যত হ্যাশট্যাগ আছে সবগুলো এখন কী করবে, শো করবে। সো এখানে ফানি ভিডিওর একটা হ্যাশট্যাগের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আপনার ভিডিওতে যদি হ্যাশট্যাগ থাকে, সেক্ষেত্রে আপনার হ্যাশট্যাগ লেখাটাতে যদি কেউ ক্লিক করে, মনে করেন যে আপনি এই হ্যাশট্যাগ ফানি ভিডিওটি লিখেছেন, এখানে যদি কেউ ক্লিক করে, তাহলে অন্য চ্যানেলে, বড় বড় চ্যানেলে, মনে করেন যে মাহা ফান টিভি, আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি, মাহা ফান টিভি, এই চ্যানেলটিতে যদি এই ভিডিওটিতে হ্যাশট্যাগ ব্যবহার করে থাকে তারা, ফানি ভিডিওর হ্যাশট্যাগ, সেক্ষেত্রে এই ভিডিওটা কী করবে, সেখানে আপনার ভিডিওটার পাশে, তার ভিডিওটার পাশে আপনার ভিডিওটা শো করবে, অথবা আপনারটাতে ক্লিক করলে আপনারটার পাশাপাশি তারটাও শো করবে। মানে যত হ্যাশট্যাগ আছে ফানি ভিডিও, যারা হ্যাশট্যাগ দিয়েছে তাদের ভিডিওগুলো এখানে সিরিয়াল বাই সিরিয়াল র্যাঙ্কিং হিসাবে কী করবে, শো করবে। আশা করছি বুঝতে পারছেন। তাও এখন আমরা চলে যাচ্ছে ডেসক্রিপশন কীভাবে ডিফল্টভাবে সেট করতে হয়, যে প্রতিদিন লিখতে হবে না, জাস্ট একটা ডেসক্রিপশন সেট করা থাকবে, সবসময় আমরা ইউজ করতে হবে। সো আমাদেরকে প্রথমে যে কাজটা করতে হবে, আমাদের চ্যানেল আইকনে যেতে হবে। সো আমাদের এই যে হচ্ছে চ্যানেল আইকন, সবাই অবশ্যই জানেন চ্যানেল আইকন কোথায় থাকে, এই হচ্ছে চ্যানেল আইকন। সো আমরা চ্যানেল আইকনে ক্লিক করব। চ্যানেল আইকনে ক্লিক করার পর আমরা ইউর চ্যানেলে চলে যেতে পারি, ইউর চ্যানেলে যাব। সো আমরা ইউর চ্যানেলে চলে যাচ্ছি। আমাদের অ্যাপসে নিয়ে আসা হয়েছে, আমরা আবার যাচ্ছি। সো আমরা ইউর চ্যানেলে যাওয়ার পর আমাদেরকে ইউর চ্যানেলে যাব। আমি আবার শুরু থেকে দেখে, তাহলে হয়তো বা আপনারা বুঝবেন, এখানে কেউ বুঝবেন না। আমি একবার শুরু থেকে দেখাচ্ছি। আপনারা লিখবেন www.youtube.com, youtube.com লিখে সার্চ করবেন। সার্চ করলে হোম পেজ চলে আসবে। সো হোম পেজ চলে আসলে যদি আপনার ইউটিউব ডেস্কটপ মুড না করা থাকে, অবশ্যই ডেস্কটপ মুড করে দিবেন। তারপর চ্যানেল আইকনে চলে যাবেন। চ্যানেল আইকনে চলে যাওয়ার পর এই যে ক্রিয়েটর স্টুডিও যেতে পারেন, অথবা ইউটিউবে যেতে পারেন। সো ক্রিয়েটর স্টুডিও হচ্ছে বেস্ট। আমরা ক্রিয়েটর স্টুডিওতে চলে যাচ্ছি। ক্রিয়েটর স্টুডিওতে যাওয়ার পর আমাদেরকে একদম নিচে দেখতে পাচ্ছেন, একদম নিচের দিকে আমি দাগ দিয়ে দেখা দিচ্ছি, এদিকে থাকবে, এই যে নিচের দিকে, বরাবর নিচের দিকে চলে আসবেন। বরাবর নিচের দিকে চলে আসলে কী পাবেন, সেটিংসটা পেয়ে যাবেন। সো আমি সেটিংসে ক্লিক করলাম। সেটিংসে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন উপরে লেখা আছে জেনারেল, তারপর হচ্ছে চ্যানেল। ঠিক আছে, 3 নম্বর ক্লাসে যাদের সমস্যা, এখানে এই চ্যানেল থেকেও আপনারা ওখানে ভেরিফাই যেতে পারবেন। আশা করছি বুঝতে পারছেন। এই যে চ্যানেলে ক্লিক করবেন। চ্যানেলে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাডভান্স সেটিংস। সো অ্যাডভান্স সেটিংসে ক্লিক করবেন। অ্যাডভান্স সেটিংসে ক্লিক করার পর আমাদেরকে এখানে যেতে হবে, ওই যে অ্যাডভান্স সেটিংস অ্যাডভান্স চ্যানেল সেটিংস, সেখানে যেতে হবে অ্যাডভান্স চ্যানেল সেটিংসে। তো আমরা অ্যাডভান্স চ্যানেল সেটিংসে চলে যাচ্ছি। আমরা অ্যাডভান্স সেটিংসে চলে এসেছি। আসার পরে আমরা একটা ইন্টারফেস শো করবে। সো এখানে এই জায়গায় যে দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে দেখাই, এখানে দেখতে পাচ্ছেন চ্যানেল কিওয়ার্ড। ঠিক আছে, সো এখানে প্রথম আমি জিনিসটা দেখাবো, পরে হচ্ছে ডিফল্ট এটা দেখাবো, মানে ডেসক্রিপশনটা দেখাবো। চ্যানেল কিওয়ার্ড মানে কি? চ্যানেল কিওয়ার্ড মানে হচ্ছে, মনে করেন যে অনেক সময় দেখবেন আপনার চ্যানেলটি খোলার পরে আপনি সার্চ করলে খুঁজে পাচ্ছেন না। ঠিক আছে, এর অনেকগুলো কারণ হতে পারে, অনেকগুলো দিক হতে পারে। সো প্রথম নম্বর যে কারণটা আমি আপনাদেরকে বলবো, সেটা হচ্ছে আপনার চ্যানেল নাম। মনে করেন যে আপনি চ্যানেল নাম দিয়েছে বাংলাদেশ। এখন বাংলাদেশ নামে যদি অতীতে কোনো চ্যানেল থেকে থাকে, সেক্ষেত্রে কী হবে, আপনি এই চ্যানেলটি খুঁজলে যদি তার চ্যানেলটা র্যাঙ্কে থাকে, ভালো পজিশনে থাকে, সেক্ষেত্রে আপনার চ্যানেলটি কখনো খুঁজে পাবেন না। তো আপনাকে কী করতে হবে, মানে এমন একটা নাম দিতে হবে যেটা আনকমন। সিম্পল মনে করেন যে বাংলাদেশের পাশাপাশি আপনি দিয়ে দিলেন বাংলাদেশ প্রো, ঠিক আছে, বা আদার্স, মানে যেন অন্য চ্যানেলের সাথে কোনোভাবে না মিলে। মানে
একেবারে ইউনিক একটা চ্যানেলের নাম হতে হবে, সেক্ষেত্রে আপনি চ্যানেলটা খোলার সাথে সাথে চ্যানেলটি খুঁজে পাওয়া সম্ভব। আরেকটা হচ্ছে যে আপনার চ্যানেলটা নতুন হওয়ার কারণে অনেক সময় শো করে না, এটা টেনশনের কিছু নেই, কাজ করতে থাকলে অবশ্যই শো হয়ে যাবে। সো আপনাদেরকে যদি আপনারা এখানে কিওয়ার্ড দিয়ে রাখেন, যদি এখানে কী করেন কিওয়ার্ডটা দিয়ে রাখেন, সেক্ষেত্রে এখানে যদি কিওয়ার্ড দিয়ে রাখেন সেক্ষেত্রে আপনার চ্যানেলটা খুঁজে পেতে খুব সহযোগিত করবে। আরও কিছু টিপস আছে, আমরা আগে এখানে দেখাবো, আগে এটা দেখাই তারপর হচ্ছে আরও কিছু কথা বলবো। তো মনে করেন যে আমাদের চ্যানেলের নাম হচ্ছে ইসলামিক পথ। তো আমরা এখানে লিখে দিচ্ছি ইসলামিক পথ, তারপরে আমরা একটা ডট দিয়ে দিচ্ছি, তারপর হচ্ছে মনে করেন যে দিয়ে দিলাম ইসলামী, অথবা শুধু ইসলাম দিয়ে দিলাম। যদি ইসলাম লিখে তাহলে আমাদের চ্যানেলটা কী করবে, শো করবে ইসলামী ভিডিও, এমন আরও অনেকগুলো ট্যাগ আপনি কী করবেন, দিয়ে দিবেন। সো এমন ট্যাগগুলো 10-15টা বা 20টা ঠিক আপনি এখান দিয়ে দিবেন, কিওয়ার্ড দিয়ে দিবেন। সো আপনার চ্যানেলটা আশা করছি শো করবে। আরেকটা বিষয় হচ্ছে আপনার চ্যানেলটি ইউটিউব মানে অ্যালগরিদমটা হচ্ছে সরি, এখানে আমরা জিনিসটা দেখালাম, কিওয়ার্ডটা সেভ করার দেখেনি। সো আমরা এখান থেকে সেভ করবেন কীভাবে, আপনি তো এখানে কিওয়ার্ডগুলো লিখলেন, এখন তো অবশ্যই সেভ করতে হবে। সেভ করার জন্য আবার আগে চলে যাবেন, এই যে এখানে নিচে দেখতে পাচ্ছেন সেভে চলে যাবেন, সেভে ক্লিক করলে সেভ হয়ে যাবে, ঠিক আছে। সো সেভে ক্লিক করলাম, সেভ হয়ে গেছে। এখানে একটা কথা বলি, নিচে যে দেখতে পাচ্ছেন আমি সাবস্ক্রাইব হিডেন করার কথা বলেছিলাম, উপরে যদি থাকে তাহলে কি, উপরে যদি টিকমার্কটা থাকে তাহলে হচ্ছে সাবস্ক্রাইবটা ডিসপ্লে করবে, আর হচ্ছে ডু নট ডিসপ্লে, অর্থাৎ আপনার চ্যানেলটা কী করবে না, সাবস্ক্রাইবটা ডিসপ্লে করবে না, সেক্ষেত্রে আপনি নিচেরটা দিয়ে দিতে হবে। নিচেরটা দিয়ে দিলে কী হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। এখান থেকে মূলত দেখিয়েছিলাম, তো আগে যে সিস্টেমটা মানে এখানে একই সিস্টেমে আসতে হয়, কোনো পরিবর্তন নেই। সো আশা করছি বুঝতে পারছেন। আপনার চ্যানেলে ভিডিও না থাকলেও অনেক সময় চ্যানেল র্যাঙ্কিং করে না, এই জন্য ভিডিও থাকা অনেকটা শর্ত চ্যানেলকে র্যাঙ্কিং করার জন্য বা চ্যানেলটা সার্চ করে পাওয়ার জন্য। সো আমরা এখান থেকে ব্যাকে যাব, সো আমরা ব্যাকে যাচ্ছি, ব্যাকে ক্লিক করলে আমাদেরকে ব্যাকে নিয়ে যাওয়া হবে। সো আবার ব্যাকে ক্লিক করলাম, আমাদের অ্যাপসে। সো আমরা ব্যাকে চলে এসেছি, এখানে বেসিক ইনফোতে আমরা যাব। এখন বেসিক ইনফোতে যাওয়ার পর এখানেও দেখতে পাচ্ছেন যে কিওয়ার্ড সেট করার অপশন আছে, এখানে আপনি চ্যানেলের কিওয়ার্ড সেট করতে পারেন, ঠিক আছে। তো আমিও এখানে কিছু কিওয়ার্ড সেট করে দিচ্ছি, মনে করেন যে ইসলামী জীবন, এখানে দিয়ে দিলাম ইসলামিক পথ, তো আমি একটা দিয়ে দিলাম, আপনারা অনেকগুলো দিয়ে দিবেন। তারপর হচ্ছে কান্ট্রিটা বাংলাদেশে থাকবে, বাংলাদেশে থাক আপাতত, পরবর্তীতে আরও দেখাবো। তারপর হচ্ছে সো আমরা এখানে বেসিক ইনফোতে বর্তমানে ছিলাম। সো অ্যাডভান্সটা দেখলাম, তারপর হচ্ছে ব্র্যান্ডিংটা দেখাবো। ব্র্যান্ডিংটা হচ্ছে আপনি দেখবেন যে একটা ভিডিও চলতেছে, ভিডিও নিচের দিকে এই পাশে একটা চ্যানেলের লোগো দেওয়া থাকে, অথবা যে কোনো কিছু একটা দেওয়া থাকে, এখানে ক্লিক করলে সাবস্ক্রাইব করার কথা বলে। সো ব্র্যান্ডিংটা অবশ্যই দেখাবো। আর ফিচার্স এটা তো আমি অবশ্যই দেখিয়েছি, এই যে অ্যাডভান্স থেকে ফিচার অ্যান্ড স্ট্যাটাস, আপনারা ওই সেটিংস থেকেও যেতে পারবেন, এখান থেকেও ফিচার এবং স্ট্যাটাসে যেতে পারবেন, ঠিক আছে। সো এখানে আপলোড, এই যে দেখতে পাচ্ছেন আপলোড ডিফল্ট, এই যে দেখতে পাচ্ছেন আপলোড ডিফল্টে ক্লিক করবেন। আমি একটু বড় করে জুম করে দেখাচ্ছি, আপলোড ডিফল্ট, এটা হচ্ছে আমাদের এখানে মেন কাজ, আপলোড ডিফল্ট, ঠিক আছে। তো আপলোড ডিফল্টে ক্লিক করার পর এখানে আপনার এই যে দেখতে পাচ্ছেন এখানে কি দেখাচ্ছে, এখানে অ্যাড টাইটেল, আপনি যদি টাইটেল দিয়ে রাখেন তাহলে একটা টাইটেল এখানে শো করবে। সো মনে করেন যে আমি টাইটেল দিয়ে রেখেছি, যে টাইটেল মানে টাইটেলটা না দিলেও হয়, তারপরেও মনে করেন যে আমি হ্যালো দিয়ে রেখেছি, ঠিক আছে, হ্যালো টাইটেলটা দিয়ে রাখলাম হ্যালো। আর এই যে ডেসক্রিপশনটা কীভাবে সেট করবেন, ডিফল্ট ডেসক্রিপশন এখান থেকে আপনি সেট করতে পারবেন। সো আমাদের ওইখানে যে আমরা ডেসক্রিপশনটা লিখেছি এখানে কী করবে, এটা এনে কপি করে দেব। আমরা ওখান থেকে চলে যাচ্ছি, ওখানে গিয়ে নিয়ে আসি,
এটা কপি করলাম, সিলেক্ট অল, তারপর হচ্ছে কপি করে এখানে নিয়ে আসলাম। এখানে আমি কি করে দেব, এটাকে পেস্ট করে দেব, পেস্ট। দেখতে পাচ্ছেন আমার এটা চলে এসেছে। তো আপনি এখানে 5000 কী করতে পারবেন, শব্দ লিখতে পারবেন, মানে 5000 শব্দের বেশি কী করতে পারবেন না, লিখতে পারবেন না। এখানে যে এখানে 5000 লিখতে পারবেন, 5000 বেশি লেখা যাবে না। সো আমাদের 1-1500 হয়েছে, তো আপনি আরও বেশি লিখতে পারবেন, ঠিক আছে। তো এখানে সিলেক্ট, এটা কি পাবলিক থাকবে নাকি প্রাইভেট থাকবে, পাবলিক থাকবে অবশ্যই। তারপর হচ্ছে ট্যাগ, আপনি এখান থেকে কিছু ট্যাগ দিয়ে লিখতে পারবেন। ডিফল্ট ট্যাগ হিসেবে আমি যেটা দিতে চাই সেটা হচ্ছে আপনার চ্যানেলটা যাতে র্যাঙ্কিং করেন, এটা আরেকটি কারণ হচ্ছে আপনার সার্চ র্যাঙ্কে আসে না। সার্চ র্যাঙ্কে আসার জন্য আপনার ট্যাগ হিসেবে আপনার এখানে কী করে দিবেন, আপনি আপনার চ্যানেলের নামটি দিয়ে রাখবেন, প্রথমে আপনার চ্যানেলটি থাকবে, ঠিক আছে। তো মনে করেন যে আমি এখানে ইসলামিক পথ দিয়ে দিচ্ছি, ইসলামিক পথ, PUTH পথ। সো কেউ যদি ইসলামিক পথ লিখে সার্চ করলে ট্যাগ হিসেবে এটা কী করবে, শো করবে। তো আশা করছি বুঝতে পারছেন। সো এটা এখানে ডিফল্ট মানে কি হয়ে গেল, আমাদের একটা সেটিংস হয়ে গেল। আমরা এখানে নিচে দেখতে পাচ্ছেন সেভ, আমরা আপনাদেরকে সেভ করে দেখাবো এখন। এই যে দেখতে পাচ্ছেন সেভ, এই যে সেভ, এখানে সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করলে আপনার ডেসক্রিপশনটি কী হয়ে যাবে, সেভ হয়ে যাবে। সো আমাদের সেভ হয়ে গেছে। এখন আমরা একটা ভিডিও আপলোড করে দেখব যে আসলে সেভ হয়েছে কিনা। সো আমরা ক্রিয়েটে, এখানে উপরে দেখতে পাচ্ছেন, আপনারা অবশ্যই দেখেছেন ভিডিও কীভাবে আপলোড করতে হয়। ক্রিয়েটে চলে যাবেন, ক্রিয়েটে ক্লিক করার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করতে পারেন অথবা এই যে এখানেও ক্লিক করতে পারেন, দুটো জায়গায় ক্লিক করতে পারেন। আমি এখানে ধরুন ক্লিক করলাম, এখানে ক্লিক করার পর সরাসরি আমাকে এখানে নিয়ে আসা হলো। সো আমি তীরচিহ্নটিতে ক্লিক করছি, তীরচিহ্নতে ক্লিক করার পর আমি ফাইলে চলে যাচ্ছি। ফাইলে যাওয়ার পর ছোট্ট একটা ভিডিও আমাকে নিতে হবে। সো দেখতে পাচ্ছেন আমি আমার ফাইলটা সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করে দেওয়ার পর এখানে নিয়ে আসা হলো। এখানে দেখতে পাচ্ছেন ডিফল্টভাবে কী করা আছে, আমার একটা ডেসক্রিপশন লেখা আছে, আপনারা কি দেখতে পাচ্ছেন? এই যে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে হ্যালো টাইটেলে, আর ডেসক্রিপশনটা দেওয়া আছে আমরা যেটা দিয়েছিলাম। তারপর নিচে একটা ট্যাগ দেওয়া আছে, আমি আপনাদেরকে দেখাই। ট্যাগ এখানে যাদের নিচে এখান থেকে মোর অপশনে ক্লিক করলে ট্যাগটা পেয়ে যাবেন। এই যে মোর অপশনে ক্লিক করলাম, মোর অপশনে ক্লিক করবে, এই যে দেখতে পাচ্ছেন একটা ট্যাগ দেওয়া আছে ইসলামিক পথ। আশা করছি আপনারা অবশ্যই এটা পারবেন। সো একটা বিষয় এখানে আর আমি গত ভিডিওতে আপলোডের সময় দেখাতে পারিনি, এখন দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে যে এখানে নিচে দেখতে পাচ্ছেন আপলোডের টাইমটা কাউন্ট হচ্ছে বা পার্সেন্টটা কাউন্ট হচ্ছে। এখানে এটা মানে সম্পূর্ণ 100% না হওয়া পর্যন্ত আপনি কী করতে পারবেন না, অন্য পেজে যাওয়া উচিত হবে না বা যাবেন না, এটা হচ্ছে মেন কথা। তো এই জন্য 2% আপলোড হয়েছে, আর কী করতে 22 মিনিট সময় লাগবে এটা আপলোড হতে। তো আমরা যদি এখন কি করি, এখানে নেক্সটে ক্লিক করে দিই, তাহলে দেখবেন যে ওই পৃষ্ঠাটা কাজ করবে না। তো আমরা নেক্সটে ক্লিক করে দিলাম, নেক্সটে ক্লিক করে দেখতে পাচ্ছেন যে আমাদেরকে এখানে কী দেখাচ্ছে, ডিটেলসে সমস্যা দেখাচ্ছে। তো বা অন্য কোনো সমস্যা অবশ্যই আপনাকে দেখাবে বা দ্বিতীয়তে নিয়ে যাবে না। এই জন্য এটাকে আপলোড সম্পূর্ণ হওয়া পর্যন্ত। এই যে একটা আমাদেরকে এখানে দেখাচ্ছে যে আমি কী করিনি, বাচ্চাদের নাকি বড়দের ভিডিওটি, তো আমি বাচ্চাদের না, এটা বড়দের ভিডিও। সো আমি নেক্সট করে দিলাম, দ্বিতীয় পেজে নিয়ে আসা হলো, কিন্তু আমি এখানে কোনো কাজ করতে পারছি না। বিষয়টা কি ক্লিয়ার? আশা করছি বুঝতে পারছেন। আরেকটা বিষয় আমি একজনকে দেখেছিলাম, তো আমরা ব্যাকে চলে যাচ্ছি। ব্যাকে যাওয়ার পর অনেকে দেখেছি ট্যাগের ভিতরে ডট দেয়, ট্যাগের ভিতরে কোনো ডট মোট দেওয়া যাবে না, ঠিক আছে। মনে করেন যে এখানে দেওয়া আছে, ট্যাগে গেলাম ইসলামিক পথ, ঠিক আছে। সো আমরা এখানে লিখলাম ইসলামিক ডট পথ, PUTH পথ। এখন যদি আমি এটাকে দিই এবং এখানে যাই, ডট দিলে দেখবেন যে নিতে চাইবে না,
ঠিক আছে, এই জন্য কখনোই ডট দেওয়া যাবে না। তো আশা করছি বুঝতে পারছেন। সো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি, আর আগামী ভিডিওতে 14তম ক্লাসে অবশ্যই দেখা হবে। সো এখানে আরেকটা বিষয় যাওয়ার সময় বলে যাই, এখন আগামী পর্বে কথা বলবো যে ভিডিওর আগে কী কাজ, ভিডিওর পরে কী কাজ। এখানে দেখতে পাচ্ছেন যে আমার এখানে একটা লেখা মানে টাইটেল আসার কথা ছিল, কিন্তু এখানে টাইটেলটা আসেনি। সো টাইটেলটা কীভাবে আমরা মোবাইল থেকে সেট করতে পারি সেই বিষয়ে আমরা আলোচনা করবো। আশা করছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে 14তম ক্লাসে। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।